আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। ভূগোলের প্রথম অধ্যায় গ্রহ রূপে পৃথিবী। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি প্রতিটি লাইন ধরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এবং প্রত্যেকটা ছোট প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি মোট 64টি ছোট প্রশ্ন তোমাদের এই প্রথম অধ্যায়ের আজ আমি দিচ্ছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই উত্তরসহ ভিডিও এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষা সাজেশন সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের প্রথম অধ্যায়ের গ্রহরূপে পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, কে খ্রিস্টপূর্ব 330 সালে পদার্থবিদ্যার সূত্র এবং অন্যান্য সূত্র ধরে পৃথিবীর গোলীয় আকারে প্রমাণ দেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। 384 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ। কে খ্রিস্টপূর্ব 250 সালে পৃথিবীর আকার গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? এরাটোস্থেনিস। 273 থেকে 195 খ্রিস্টপূর্বাব্দ। কে প্রথম প্রমাণ করেন সমুদ্রের উপরিভাগ গোলাকৃতি হওয়ার জন্যই বন্দর অভিমুখে আসা জাহাজের নাবিকেরা স্থলভাগের উঁচু স্থলগুলি আগে দেখতে পান? রোমান দার্শনিক স্ট্র্যাবো। খ্রিস্টপূর্ব 64 থেকে 24 খ্রিস্টাব্দে। কে উপকূল থেকে প্রথমে জাহাজের মাস্তুল দেখার কারণ হিসাবে একইভাবে সমুদ্রের বক্ষপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর গোলীয় আকারের উল্লেখ করেন? টলেমি। 19 থেকে 168 খ্রিস্টাব্দ। জাহাজে চেপে পৃথিবী প্রদক্ষিণ করে কিভাবে প্রমাণিত হলো যে পৃথিবী গোলাকার? ফার্দিনান্দ ম্যাগেলান ভিক্টোরিয়া জাহাজে চেপে 1519 সালে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন। সমস্ত পৃথিবী ঘুরে জাহাজটি যখন আবার স্পেনেই ফিরে এলো, তখনই পৃথিবী যে গোলাকার তা প্রমাণিত হলো। উত্তর মেরুতে মেরু নক্ষত্রটি কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি। 7 প্রশ্ন, নিরক্ষরেখায় মেরু নক্ষত্রটি স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি। 8 প্রশ্ন, পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত রেখাকে কেমন দূরত্বে দেখা যেত? একই দূরত্বে। আমি তোমাদের জন্য প্রতিটি লাইন ধরে প্রশ্ন আমি এখানে উত্তর করেছি। বেতার তরঙ্গের সাহায্যে পৃথিবী গোলাকার এই সিদ্ধান্তে কিভাবে আসা যায়? বর্তমানে বেতার তরঙ্গে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত শোনা যায়, তার বাইরে বেতার তরঙ্গ পৌঁছায় না বলে পৃথিবী গোলাকার এই সিদ্ধান্তে আসা যায়। 10 প্রশ্ন, পৃথিবীর আংশিক ছায়া পৃথিবীর কোন আকারের প্রমাণ দেয়? পৃথিবী যে গোল সেই আকারেরই প্রমাণ দেয়। 11 প্রশ্ন, কে পর্যবেক্ষণ করেন যে পৃথিবীর মেরু প্রদেশ কিছুটা চ্যাপ্টা? ফরাসি জ্যোতির্বিদ জিন ব্যাপটিস্ট ডিলাম্ব্রে। 20 শতাব্দীতে পৃথিবীর উপগ্রহ প্রেরিত চিত্রে কি দেখা গেল? দেখা গেল যে পৃথিবীর 2 মেরু প্রদেশ সামান্য চাপা এবং নিরক্ষীয় প্রদেশ সামান্য স্ফীত। এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় যে অভিগত গোলক তা সহজেই প্রমাণিত হলো। পৃথিবী যে একটি অভিগত গোলক তা সহজেই প্রমাণিত হলো। 14 প্রশ্ন, কোন ভারতীয় বিজ্ঞানী 5ম শতাব্দীতে উল্লেখ করেন যে পৃথিবী অভিগত গোলক? ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আর্যভট্ট। 15 প্রশ্ন, কার মতে পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা? ফরাসি জ্যোতির্বিদ জিন ব্যাপটিস্ট ডিলাম্ব্রে। অভিগত গোলক কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর তোমাদের বইতে আছে। যদি অসুবিধা হয় আমাকে এটা জানিও কমেন্ট বক্সে লিখে, আমি এর উত্তর তোমাদের লিখিয়ে দেবো। 17 প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলীয় রূপ কার সাথে অনেকটা মিলে যায়? জিওয়াট পৃষ্ঠের সাথে। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিলোমিটার বড়? 43 কিলোমিটার। এটা স্টার্ট দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা শূন্যস্থান পূরণেও আসে, সত্য মিথ্যাতেও আসে। 19 প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বৃহৎ অক্ষ প্রায় 12,757 কিলোমিটার দীর্ঘ এবং মেরু ব্যাস ক্ষুদ্র অক্ষ প্রায় 12,714 কিলোমিটার উত্তর ও দক্ষিণে বিস্তৃত।
20 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু অঞ্চল চ্যাপ্টা হওয়ার অন্যতম কারণ কি? পৃথিবীর সংনমন বা চ্যাপ্টা মাত্রা। সংনমন বা চ্যাপ্টা মাত্রা কি? অভিগত গোলকের নিরক্ষীয় প্রদেশ কিছুটা স্ফীত এবং মেরু অক্ষের প্রান্তদ্বয় কিছুটা চ্যাপ্টা, ইহাকেই বলা হয় সংনমন বা চাপন মাত্রা। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যতই যাওয়া যায়, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে দূরত্ব কি হয়? ততই কমতে থাকে। আমি প্রত্যেকটা লাইন ধরে প্রশ্ন লিখেছি যাতে এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। কে তাঁর মডেলে পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির তাত্ত্বিক প্রমাণ দিয়েছিলেন? 1743 সালে ক্লেরাট তাঁর মডেলে। কে সামান্য পরিবর্তন করেন এবং পৃথিবীর অভিগত গোলকের সঠিক ব্যাখ্যা দেন? স্যার আইজ্যাক নিউটন। তোমাদের ভূগোলে প্রথম অধ্যায়ের কিন্তু আঁকা তোমরা প্র্যাকটিস করো। 25 নম্বর প্রশ্ন, একই মানের অক্ষরেখার পরিধি উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে তুলনা করো। পরিধি উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে সামান্য বেশি হয়। জিওট শব্দটি কেন ব্যবহৃত হয়েছে? পৃথিবীর গড় অবস্থা ও আকৃতি বোঝাতে। জিওট কাকে বলে? এর বৈশিষ্ট্য কি? এই 27 নম্বর প্রশ্নটাও উত্তর তোমাদের বইতে আছে, যা স্টার দিয়ে রাখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবেই। জিওট কাকে বলে, বৈশিষ্ট্য কি? এখানে আমার বইয়ের পৃষ্ঠা লেখা রয়েছে, আমি কেটে দিয়েছি কারণ সবার তো বইয়ের পৃষ্ঠা এক নয়। তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে সেই বইটাই পড়বে, সেখানে এই প্রশ্নটা রয়েছে। যদি এর উত্তর তোমাদের বইতে না পাও, আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি এর উত্তর তোমাদের লিখিয়ে দেব। 28 প্রশ্ন, পৃথিবীর পরিমাপের বিষয়টি কার হাত ধরে ভূগোলে প্রবেশ করেছিল? গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিসের হাত ধরে। কে কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? খ্রিস্টের জন্মে প্রায় 300 বছর আগে এরাটোস্থেনিস মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটির ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে আশ্চর্যজনকভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। এরপরে 30 নম্বর প্রশ্ন, সিয়েন কোন অক্ষাংশে অবস্থিত? সিয়েন 22.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় অবস্থিত। আলেকজান্দ্রিয়া কোন অক্ষাংশে অবস্থিত? 30.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। 32 প্রশ্ন, এরাটোস্থেনিসের হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি কত? এটা তোমরা স্টার দিয়ে রাখো। 5000 গুণ 50, এটা হলো 2,50,000 স্টেডিয়া, সমান হয়েছে আমাদের 46,250 কিলোমিটার। 33 প্রশ্ন, সূর্য ছাড়া সৌরজগতের অন্যান্য গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কি? কুলীন গ্রহ ও বামন গ্রহ, এটা স্টার দিয়ে রাখো। কুলীন গ্রহের সংখ্যা কয়টি? 8টি। ইহা কিন্তু তোমাদের এমসিকিউতে এসে থাকে। 35 প্রশ্ন, সূর্য থেকে ক্রমশ বাড়তে থাকা দূরত্ব অনুসারে কুলীন গ্রহের নাম, মানে ক্রমাগত দূরত্ব বাড়ছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এটা হলো সূর্য থেকে দূরত্ব বাড়ছে, অর্থাৎ সূর্য থেকে আরও দূরে চলে যাচ্ছে। 5টি বামন গ্রহ কি কি? প্লুটো, এরিস, সেরেস, হাউমেয়া ও মাকে মাকে, এটাও স্টার দিয়ে রাখো। 35, 36 ভীষণ ইম্পর্টেন্ট। 37 প্রশ্ন, সূর্য প্রতি সেকেন্ডে কিভাবে এগিয়ে চলেছে? সূর্য প্রতি সেকেন্ডে 19 কিলোমিটার বেগে হারকিউলাস নক্ষত্রমণ্ডলের মধ্যবিন্দুকে কেন্দ্র করে এগিয়ে চলেছে। 38 প্রশ্ন, ছায়াপথে কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 591 কোটি কিলোমিটার। 1543 খ্রিস্টাব্দে নিকোলাস কোপার্নিকাস কি প্রমাণ করেন? প্রমাণ করেন যে সৌরজগতে সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং পৃথিবী ও চাঁদ রয়েছে। আমি তোমাদের প্রশ্ন ধরে উত্তর লিখিনি, আমি শুধু উত্তরগুলি লিখেছি। তোমাদের পরীক্ষা যখন প্রশ্ন আসবে তোমরা অতি অবশ্যই উত্তর ধরে লিখবে যে 1543 খ্রিস্টাব্দে নিকোলাস কোপার্নিকাস প্রমাণ করেন যে, বলে এখান থেকে প্রমাণ করেন যেটি আছে সেইটি তোমরা লিখে দেবে। নেপচুন ও প্লুটোর অস্তিত্বের প্রমাণ কে দেন? 1846 সালে আরেস্ট নেপচুন, 1930 সালে টমবাক প্লুটোর অস্তিত্বের প্রমাণ দেন। তাই যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো।
41 প্রশ্ন, স্টার দিয়ে রাখো, 2টো স্টার দাও, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রহদের প্ল্যানেটস বা ভ্রমণকারী কেন বলা হয়? গ্রহগুলি সর্বদাই নিজেদের জায়গা বদল করে, কখনো কখনো দৃষ্টির আড়ালেও চলে যায়। এজন্যই এদের ইংরেজি নাম প্ল্যানেটস বা ভ্রমণকারী। স্টার দিয়ে রাখলে 41-এরটা। 42 প্রশ্ন, গ্রহদের কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহ। এবং অন্তর্ভাগের গ্রহ এবং বহির্ভাগের গ্রহ এদের মধ্যে পার্থক্য এসে থাকে। এদের মধ্যে পার্থক্যটা তোমরা বই থেকে পড়ে নিও। 44 প্রশ্ন, নাসার পাঠানো মহাকাশযানটির নাম কি? মার্স রিকনিস্যান্স অরবিটার, MRO। মঙ্গলে তরল অবস্থায় কিসের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে? জলের অস্তিত্বের। 46 প্রশ্ন, আকৃতিগতভাবে গ্রহদের পরপর লেখো। বৃহস্পতি, শনি, ইউরেনাস, পৃথিবী, শুক্র, মঙ্গল, নেপচুন এবং বুধ। ইহা হলো আকৃতিগতভাবে গ্রহরা পরপর রয়েছে। এক স্বকীয় গ্রহের নাম হলো পৃথিবী। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সৌরজগতের তৃতীয় গ্রহ কি? সেটি হলো পৃথিবী। এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তৃতীয় গ্রহ কি, প্রথম গ্রহ কি, এইভাবেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলি পড়ো, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বলতে গেলে পুরোটাই রেডি হয়ে যাবে। শুধু বড় প্রশ্নগুলো একবার দেখে নেবে আর আঁকাগুলো দেখে নিও। 49 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে কিন্তু আমি তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রতিটি বিষয়েরই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের ভিডিও দিতেই থাকবো প্রশ্নসহ। তুমি কিন্তু এই প্রশ্নগুলি লক্ষ্য রেখো, কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। এরপরে আমি তোমাদের বিভিন্ন স্কুলের ইউনিট টেস্টের প্রশ্ন দিতে থাকবো। 50 প্রশ্ন, সূর্যের কাছের গ্রহগুলির গড় উত্তাপ কত? 500 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। সূর্য থেকে দূরে অবস্থিত গ্রহগুলির গড় উষ্ণতা কত? গড় উষ্ণতা হিমাঙ্কে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। গড় পরিধি কত? 40,000 কিলোমিটার। এইভাবে ব্যাসার্ধ, পরিধি, এরপরে ক্ষেত্রফল, এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে এবং এগুলো শূন্যস্থানে আসে, সত্য মিথ্যায় আসে। ক্ষেত্রফল কত পৃথিবীর? প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। 55 নম্বর প্রশ্ন, তোমরা 2টো স্টার দিয়ে রাখো। পৃথিবী জলগ্রহ বা নীলগ্রহ নামে পরিচিত কেন? ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবেই। অবস্থানগত কারণে পৃথিবীতে সঠিক উষ্ণতা বজায় থাকায় প্রাণের সৃষ্টি ও বৃদ্ধি সম্ভব হয়েছে। প্রাণীদের বেঁচে থাকার প্রধান রসদ হলো জল, যা কেবলমাত্র পৃথিবীতেই রয়েছে, তাই এটি জলগ্রহ বা নীলগ্রহ নামে পরিচিত। এটা ডবল স্টার দিয়ে রাখো এবং এইটা তোমাদের পরীক্ষাতে আসবেই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে জলগ্রহ বা নীলগ্রহ কাকে বলা হয় এবং কেন। 56 প্রশ্ন, গ্রহগুলির মধ্যে কার ঘনত্ব সর্বাধিক? পৃথিবীর ঘনত্ব সর্বাধিক 5.52 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম, প্রায় 0.70 গ্রাম পার সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব। পৃথিবীতে কোথায় জীবমণ্ডল বিস্তৃত? বায়ুমণ্ডলের 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং বায়ুমণ্ডলের 9 কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তৃত। জীবমণ্ডলের বিস্তার শিলামণ্ডলে 10 মিটার গভীর পর্যন্ত দেখা যায়। এরপরে 59 নম্বর প্রশ্ন, সৌরজগতে কটি কুলীন গ্রহ এবং কটি বামন গ্রহ আছে? 8টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ রয়েছে। 60 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে পৃথিবীর সূর্যের কততম গ্রহ? 5ম গ্রহ। প্রথম কি? বৃহস্পতি, তারপর শনি, ইউরেনাস এবং নেপচুন, তারপরেই হলো পৃথিবী। তাহলে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং তারপরে 5ম গ্রহ হলো পৃথিবী। 61 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিলোমিটার। মেরু ব্যাস 12,714 কিলোমিটার। গড় ব্যাস 12,800 কিলোমিটার। ব্যাসার্ধ প্রায় 6,400 কিলোমিটার। এটা যদি বোঝো তোমরা স্ক্রিনশট তুলে নাও। এর ওপর কিন্তু প্রশ্ন আসে, নিরক্ষীয় ব্যাস কত বা নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত, ব্যাসার্ধ কত। পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমি নির্ণয় করোটা দেখিয়েছি।
4 পাই বড় হাত, কারণ আমরা পৃথিবীর যে ব্যাসার্ধ সেটিকে বড় হাতের আর ধরি, তাহলে 4 পাই r² সমান 4 ইন্টু পাই এর মান 22/7 গুণ আর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার। এটা হয়েছে আমাদের স্কোয়ার, কারণ r² যেহেতু সেজন্য ব্যাসার্ধ স্কোয়ার। এটি হলো প্রায় 51,47,00,000 বর্গ কিলোমিটার। এটা যদি ক্যালকুলেট করো তোমাদের এই অ্যান্সারটা বেরোবে। পৃথিবীর পরিধি কত 2πr, 2 গুণ 22/7 গুণ আর এর মান 6400 কিলোমিটার ধরলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে বেরোবে 40,212.39 কিলোমিটার, বা এটি হলো প্রায় 40,000 কিলোমিটার। এগুলো আসে যে পৃথিবী ব্যাসার্ধ কত নির্ণয় করো, পৃথিবীর ক্ষেত্রফল কত ইহা নির্ণয় করো। 64 নম্বর প্রশ্ন, জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভূগোলে ফার্স্ট চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ হলো জিপিএস। আজ আমি তোমাদের প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ 64টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ভিডিওটি এতটুকু ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।